তো স্টুডেন্ট আজকে যে ফর্মুলাটা হবে সেটা ইএমআই এর উপরে বেস করে হবে। কোম্পানিতে কিভাবে একটা কোম্পানি লোন নিচ্ছে অথবা একটা ব্যক্তির লোন নিচ্ছে, সেই লোনের ওপরে কি করে ইএমআই শো করতে হবে, সেটা মাসের ইএমআই হলে বা বছরের ইএমআই হলে কি করে আমরা শো করব, সেটা একটাই ফর্মুলার ওপরে বেস করে পুরো কোম্পানির স্ট্রাকচারকে এখানে তুলে ধরা হবে। তো পুরো ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখো আর ইএমআইটাকে পুরো ইজিলিভাবে ভুলিয়ে নাও নিজের মনেতে, ঠিক আছে? তো আমরা ধরো কোনো কোম্পানির কাজ করছি, কোনো কোম্পানিতে আমরা যখন এন্ট্রি করছি, ঠিক আছে? তো কোনো ব্যক্তি ধরো সাপোজ একটা লোন নিল কত, 1,00,000 টাকার লোন নিল। লোন নেওয়ার পরে সেই লোনটার ইন্টারেস্ট সেই কোম্পানিকে তোমাকে দিতে হবে। ধরো 1,00,000 টাকার লোন নিল, 1,00,000 টাকা আমরা এখানে লোন দিলাম। 1,00,000 টাকার লোনটার ইন্টারেস্ট যেটা হচ্ছে 12%, ঠিক আছে? 12% সেটাকে বলেছে 2 বছরের মধ্যে কমপ্লিট করতে। তাহলে 2 বছরে তাকে কত করে ইএমআই পে করতে হবে সঙ্গে ইন্টারেস্ট সমেত, সেটাকে আমরা কি করব, বার করব। আর এটা কি ফর্মুলা ইউজ করব, এখানে পিএমটি ফর্মুলা ইউজ করব, ঠিক আছে? পিএমটি ফর্মুলা ইউজ করা হয় ফর লোনের জন্য। যখন কোনো কোম্পানিতে বড় বড় লোন থাকে, ইন্টারেস্ট ক্যালকুলেশনের অপশান থাকে, সেগুলো আমরা পিএমটি ফর্মুলা দিয়ে করি। তো আজকে পুরো ভিডিওর মধ্যে আমরা এখানে বার করব কোয়ার্টারলি লোন, মান্থলি লোন কীভাবে বার করতে হয়, উইকলি লোন কী করে বার করতে হয়। তো পুরোটা আজকে এখানে কভার করব। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো সবার কাছে, যাতে সবাই শিখতে পারে এক্সেলের মধ্যে বড় বড় এই কাজগুলো। আর এই কাজগুলো অবশ্যই কোম্পানিতে তোমার জানা দরকার। এই কাজ দিয়েই তোমার কোম্পানিতে দেখাতে পারবে যে আমার এক্সেলের মধ্যে কতটা ক্যাপাবিলিটি আছে। কারের মানে আমি একটা কার কিনেছি, তার আমি ইএমআই বার করছি কারের। তো কারটার অ্যাকচুয়াল দাম হচ্ছে 16 লাখ। ডাউন পেমেন্ট আমার হয়েছে কত, 5 লাখ টাকা। তো আমি 5 লাখ টাকা ডাউন পেমেন্ট করে দিয়েছি আগেই। তো আমার লোন অ্যামাউন্ট কত বাকি আছে আমরা এটা বার করব। আমরা এটাকে নেবো সিলেক্ট করে মাইনাস, আর এটাকে সিলেক্ট করব, যেটা আমার হবে সেটা লোন অ্যামাউন্ট বাকি আছে। আমি 4 বছরে আমি লোন বার করতে চাইছি। এবার যদি আমি যদি বছরে, তাহলে আমাকে কত করে পেমেন্ট করতে হবে, ইয়ারলি কত পেমেন্ট করতে হবে, মান্থলি কত পেমেন্ট করতে হবে, সেটা আমি কি করে ক্যালকুলেশন করব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যানুয়াল পেমেন্ট। অ্যানুয়াল কত পেমেন্ট করতে হবে, সে যদি 4 বছর ধরে পেমেন্ট করে। তো তারপরে হচ্ছে সেমিস্টার বা হাফ ইয়ারলি, যেটাকে বলা হচ্ছে হাফ ইয়ারে কত পেমেন্ট করবে, অ্যানুয়াল পেমেন্ট। তারপরে কোয়ার্টারলি। তো প্রথমে আমরা অ্যানুয়াল বার করতে চাইছি, তাই তো? তো অ্যানুয়ালের ফর্মুলা আমরা ইউজ করব ইকুয়ালস দিয়ে পিএমটি ইউজ করব। তো সবসময় আমরা ইকুয়ালস দিয়ে এখানে পিএমটির কাজ করতে গেলে পিএমটি ছাড়া আমরা কিন্তু করতে পারবো না, এটা মাথায় রাখবে। তো প্রথমে আমি কি করব, ট্যাপ করব। এটাকে ট্যাপ করার পর এখানে অপশান আসছে রেট, মানে কত তার রেট হচ্ছে। তো রেট আমরা এখানে কি দিয়েছিলাম, রেট আমার যেটা হচ্ছে যেটা আমি বার করতে যাচ্ছি, মানে রেট আমার কত আছে এখানে, ইন্টারেস্ট রেটটা আমার অ্যাকচুয়াল রেট হচ্ছে। তো যেটা আমি ইন্টারেস্ট রেট দেবো সেটাই আমার এখানে রেট হবে। তাহলে আমার এখানে ইন্টারেস্ট রেটটাকে সিলেক্ট করব, ঠিক আছে? করার পর কমা, নেট এনপিআর মানে নেট পার যেটাকে বলা হচ্ছে। নেট পার মানে কি হচ্ছে, আমাদের এখানে যেটা লোন টার্ম অফ ইয়ার, মানে যতদিন আমি এখানে ইউজ করছি। তার আগে আমরা ফর্মুলা এটা ইউজ করার আগে, নেট পারের ইউজ করার আগে আমরা এখানে দিয়ে দেবো আমরা একটা মানে ভাগ অপশান দেবো। ভাগ কি হচ্ছে, যে ইন্টারেস্টের সঙ্গে ভাগ যেটা হচ্ছে যে কতদিন বেসিসে তার ইন্টারেস্ট কাটা হবে। অ্যানুয়ালের বেসিসে আমার এখানে যতদিন বছর হিসাবে আছে সেই বছর হিসাবে আমার এখানে ক্যালকুলেট হবে, সেই বছর হিসাবে 1 দিয়ে দেবো, ঠিক আছে? তার মানে 1 বছর বেসিসে শো করছে এখানে। তো 1 আমরা সিলেক্ট করব। 1 বছর বেসিসে ভাগ হবে আমার। এখানটা বুঝলে কি? আরেকবার বলুন। দেখো, মানে অ্যানুয়াল পেমেন্ট যেটাকে বলা হচ্ছে যে আমি 1 বছরে বেসিসে, যেটাকে বোঝাচ্ছে যে ইন্টারেস্ট যত হচ্ছে 1 বছরের ওপরে পড়ছে, তাই জন্য ভাগ 1 দিয়ে দিলাম আমি, কমা। নেট এনপিআর মানে কি হচ্ছে, এনপিআর মানে হচ্ছে যেটা আমার এখানে ইন্টারেস্ট লোন আছে, মানে লোন যেটা আছে, লোন টার্ম ইয়ার। তো লোন টার্ম ইয়ারকে সিলেক্ট করব, করে এটাকে আমি করে দেবো ইনটু। কেন ইনটু করলাম, কারণ 4 বছর হিসাবে আমার এখানে ইনটু হচ্ছে, ভাগ হচ্ছে আমার ইন্টারেস্ট, আর ইনটু হচ্ছে আমার টার্ম, মানে কতদিনকার আমার টার্ম আছে সেই বেসিসে, ওটাও আমি করে দেবো 1। লোন দেওয়ার পরে আমি কি করব, কমা দেব। কমা দিয়ে লোন
পেমেন্ট কত বাকি আছে, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু যেটা বাকি আছে সেটা এটা আমার এটা প্রেজেন্ট ভ্যালু দেবো। দেওয়ার পরে আমি এখানে কি করবো, ব্র্যাকেট ক্লোজ করব এন্টার। বছরে কত পেমেন্ট করতে হবে, বছরে আমার 3 লাখ এত টাকা করে পেমেন্ট করতে হবে, তাহলে আমার গিয়ে শোধ হবে 11 লাখ টাকাটা। রেড কালারে আসছে কেন মাইনাস? হ্যাঁ, মাইনাসে আসার কারণ যেটা হচ্ছে এই যে মানে এটা পেমেন্টটা তো বাকি আছে, সেই বেসিসে কি হয়ে আছে মাইনাসে চলে আসছে অপশানে। তো আমি মাইনাসকে যদি আমি সরাতে চাই তাহলে আমি কি করবো, পিএমটির আগেতে আমি শুরুতেই যেখানে আমার ইয়ে আছে ইকুয়াল আছে ওখানে গিয়ে আমি মাইনাস সাইন দিয়ে দেবো, দিলে আমার কি হয়ে যাবে, মাইনাসটা অফ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমি সেমিস্টার বার করতে যাই। যদি সেমিস্টার বার করতে গেলে কি করব, আবার পিএমটি ইকুয়ালস দেবো, দিয়ে রেট কোনটা হবে আমার এখানে বলো তো, রেট ইন্টারেস্ট দেওয়ার পরে আমি এখানে ইনটু করব, না ভাগ কত দেবো বলো তো, অ্যানুয়াল নয়, আমি সেমিস্টার বার করতে চাইছি, তো আমি এখানে কত দেবো ভাগ, 2 হবে, রাইট, কারণ আমি ইয়ারলি হিসাবে আমার সেমিস্টার দুটো হচ্ছে, তো আমি 2 দিলাম তাই জন্য, কমা। তারপর আমি এখানে লোন দিচ্ছি, তো লোনের ক্ষেত্রে লোন নিচ্ছি এখানে। এবারে আমি কি করবো, ইনটু কত দেবো, 2 দেওয়ার পরে আমি কমা দিচ্ছি, এখানে পিভি আমার প্রেজেন্ট ভ্যালু কত আছে সেটা দেবো, দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখো আমার সেই বেসিসে বেরোচ্ছে। এবার আমি তার আগে মাইনাস চিহ্ন দিয়ে দেবো, এটা হয়ে যাচ্ছে আমার সেমিস্টারের পেমেন্ট করতে হবে। এইটা 6 মাসে পেমেন্ট করলে এই অ্যামাউন্টটা দিতে হবে, এই অ্যামাউন্টটা দিতে হবে। এবার সেই ব্যক্তি যদি কোয়ার্টারলি করে তাহলে কোয়ার্টারলি কি হবে, পিএমটি ট্যাব রেট, আবার কি করবো, রেট ইন্টারেস্ট, তাই তো, ইন্টারেস্ট, তারপর ভাগ কত, কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মাস অন্তর যেটা কোয়ার্টারলি ধরা হয়, তো 4টে দেবো, দেওয়ার পর কমা দেবো। তারপর আমরা এখানে কি করব, সিলেক্ট করব লোন টার্ম পেমেন্ট ইনটু 4, দেওয়ার পর কমা, পিভি প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখানে কি করব, তার আগে আমি একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো, সাইন আবার। তো কোয়ার্টারলি পেমেন্ট করলে সে এত পেমেন্ট করবে, আর মান্থলি করার সময় সেম ভাবে আমি মান্থলি করব, পিএমটি ট্যাব রেট আমার সেম ভাবে দেবো, ভাগ 12, কমা লোন ইনটু 12, কমা লোন ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো একে মাসে কত পেমেন্ট করতে হচ্ছে, তাহলে যদি ওকে শোধ করতে হয় টাকা 11 লাখ টাকা 4 বছরে শোধ করতে, তাহলে মাসে ওকে 26,000 টাকা করে পেমেন্ট করতে হবে, 26,340 টাকা করে। পিএমটি ট্যাব রেট সিলেক্ট করব, ভাগ উইক কততে হচ্ছে বছরে 52, কমা এনপিভি রেট সিলেক্ট করার পর ইনটু 52, কমা লোন অ্যামাউন্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। ওকে পেমেন্ট করতে হবে 6,000 টাকা করে উইকে, পার উইক ওকে 6,000 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা পিএমটি ইএমআই বার করতে পারি, যেভাবে এখানে ফর্মুলা আছে।